আসসালামু আলাইকুম। আফনানস মম কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে আমি শেয়ার করব ঈদের পরের দিন কি কি রান্না করেছি এবং কোথায় গিয়েছিলাম। ঈদের পরের দিনের আবহাওয়া কিন্তু অনেক সুন্দর ছিল, হালকা হালকা বাতাস ছিল আর গরমটা অনেক কম ছিল। তো সকালে আমি কিন্তু নাস্তা করেছিলাম আগের দিনের গরু মাংস এবং রুটি, আর দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়ে এখানে নিয়ে নিয়েছি কিছু সামুদ্রিক শুটকি। আর এই শুটকিগুলো হয়তো চেলা শুটকি নামে পরিচিত, আপনারা কী নামে জানেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। শুটকি, আলু এবং বেগুন দিয়ে একটি তরকারি রান্না করেছি। এই রেসিপিটি আমার ঘরোয়া রান্না বা আফরোজা চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা যদি এই রেসিপিটি চান তাহলে সেখান থেকে দেখে আসতে পারেন। তারপর করে নিয়েছিলাম কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা। এমনিতেও আমার কাছে আলু ভর্তা অনেক পছন্দের, তার উপর সারাদিন মাংস আর মাংসের উপর থাকার পর আলু ভর্তাটি যেন অমৃত লেগেছে। তো আলু ভর্তা বানানোর পর কিছু আলু ভর্তা আমি উঠিয়ে রেখেছি, এর মধ্যে তেল দিব না, কারণ আমার শাশুড়ি মা আলু ভর্তায় সরিষার তেল পছন্দ করেন না। তারপর অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি আলু ভর্তার মধ্যে, তারপর মেখে টেকে উঠিয়ে নিয়েছি। এবার আমি আফনানকে রেডি করিয়ে দিয়েছিলাম তার বাবার সাথে একটু বাইরে ঘোরাঘুরি করার জন্য। তো আমরা যেখানে থাকি তার থেকে একটু দূরে, বেশি দূরে না, জাস্ট কিছুটা দূরে এই মেঘবাড়ি রিসোর্ট রয়েছে, সেখানে গিয়েছিল। আর রিসোর্টটি কিন্তু এমনি তো অনেক সুন্দর, সেখানে চাইলে আপনারা নাইটও স্টে করতে পারেন অথবা যে কোনো কিছুরই অনুষ্ঠান সেখানে করতে পারেন, জাস্ট কন্ট্যাক্ট করে নিতে হবে। এই যে ছোট ছোট ঘরগুলো দেখছেন সেখানে গিয়ে তো নাইটে স্টে করা যায়, আবার দিনেও স্টে করা যায়। আর জায়গাটি যে কত সুন্দর তা আপনারা চোখে দেখলেই বুঝতে পাবেন। কম খরচে এই সুন্দর একটি রিসোর্টে আপনারা সারা দিনের জন্য ঘুরে যেতে পারেন, ভালো লাগবে। এখানে কিন্তু সুইমিং পুলও রয়েছে, চাইলে কিন্তু আপনারা সুইমিং পুলও গোসলের জন্য আসতে পারেন। মোট কথা এই রিসোর্টে সব কিছুই রয়েছে, আর কম খরচের মধ্যে এই রিসোর্টটি কিন্তু খারাপ না, ভালোই। আফনান কিন্তু সেখানে অনেক মজা করেছিল, সব কিছুর ভিডিও করা হয়নি, জাস্ট লোকেশনটা একটু একটু ভিডিও করা হয়েছে। এখানে কিন্তু খেলারও অনেক রাইড রয়েছে, সেগুলো ভিডিও করা হয়নি, জাস্ট আশপাশটা কতটা সুন্দর তাই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি ব্লগটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।